সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিশ্বকাপের যে উন্মাদনা সেটি এখন শহর গ্রাম প্রত্যন্ত গ্রামের অলিগলিতে এখন যেই ফুটবলের প্রতি যে উন্মাদনা সেটা এখন তুঙ্গে রয়েছে। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে নোয়াখালীর সেনবাগের ডুমুরে ইউনিয়নের জিরুয়া গ্রামের আজাদ মেম্বারের কথা, যিনি একজন আর্জেন্টিনার সমর্থক এবং যিনি চা দোকানদারের পাশাপাশি তিনি আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা স্বরূপ তিনি তার পুরো গ্রামকে এক টুকরো আর্জেন্টিনা বানিয়েছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হলে তিনি একটি গরু জবা করে খাওয়াবেন। ঠিক আমরা নোয়াখালীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নের লটপটিয়া গ্রামেও আরেকজন ব্রাজিল সমর্থক পেয়েছি, যিনি ব্রাজিলেরকে ভালোবেসে তার ছোট্ট চায়ের দোকানকে পুরো ব্রাজিলের রঙে আঁকিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন। আপনি হয়তো ক্যামেরার মধ্যেও দেখতে পারবেন যে যে চা দোকানদার মিজানুর রহমান তিনি অনেকটা অসুস্থ এবং তার একটি পাও অসুস্থজনিত কারণে কেটে ফেলা হয়েছে, কিন্তু তিনি যেই ব্রাজিলের প্রতি তার যে অকুণ্ঠ ভালোবাসা সেই ভালোবাসা তিনি কমতি কার্পণ্য করেন না দেখাতে। তিনি তার এই চায়ের দোকানের আয় থেকে তিনি সেই ভালোবাসা নিদর্শন স্বরূপ তার ছোট্ট দোকানটিকে তিনি এক টুকরো ব্রাজিল বানিয়ে ফেলেছেন। অর্থাৎ ব্রাজিলের পতাকার যে রং সেই রং হলুদ এবং সবুজ মিশ্রিত রঙে তিনি তার পুরো চায়ের দোকানটাকে আবৃত করে তার ব্রাজিলের প্রতি তার যে ভালোবাসা সেটা তিনি দেখিয়েছেন। এলাকাবাসীও তার এই ব্রাজিল সমর্থনকে বা তার প্রতি সমর্থন জানিয়েছেন। সবাই বলছেন যে যে মিজান শারীরিক অসুস্থ হলেও এবং তার অর্থনৈতিকভাবে সীমাবদ্ধ হলেও তার যে এই একটি দলের প্রতি ব্রাজিলের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাটি একটি অনন্য এবং বিরল, কারণ অনেক আর্জেন্টিনার সমর্থক রয়েছে তারাও তার মতো এরকম ভালোবাসা দেখাতে পারেনি। তা আমরা এখন রয়েছি সেই নোয়াখালীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নের লটপটিয়া গ্রামে, যেই গ্রামে ছোট্ট চায়ের দোকানদার মিজান তার ব্রাজিলের ছোট্ট দোকানটিকে রঙে রঙ্গিত করেছেন এবং ভালোবাসা দেখিয়েছেন। তা আমরা তার সাথে একটু কথা বলে নিব যে তিনি এই তার অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণেও তিনি কেন হঠাৎ করে এই ব্রাজিলের প্রতি তার এই ভালোবাসা এবং ভালোবাসার নিদর্শনস্বরূপ তিনি কেন এটি করেছেন আমরা তার কাছ থেকে জানতে চাইব। আপনি আসসালামু আলাইকুম। একটু বলেন আপনার ব্রাজিলের। আমি ছোটোবেলা থেকে ব্রাজিল করি, ব্রাজিলের সমর্থন করি। এবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলে এবার যদি নেয় তাহলে 6 বার, যদি এই ব্রাজিল জিতে ইনশাল্লাহ আমরা এই 6 বারের বিশ্বকাপে যদি ব্রাজিল জিতে তাহলে আমি আমার পালিত একটা ছাগল আছে ওইটা সবাইকে এলাকাবাসী এবং ব্রাজিল সমর্থন যারা আছে সবাইকে নিয়ে খাওয়াবো। আর আমার এই ছোটো এই দোকান থেকে আয়ের অল্প আয়ের থেকে আমি এই ব্রাজিলের রঙে রাঙিয়েছি, সুন্দর করে সাজিয়েছি। এরপরে আমার এই 2013 সালে পা হারিয়ে ফেলছি। হারিয়ে যাওয়ার পর থেকে আমি এই ছোটো এই দোকানটা দিই। এভাবে আমি আমার ইয়াতে রং আবার দোকান দিয়ে রং করছি। রঙে প্রায় আমার 20,000 টাকার মতো খরচ হয়েছে এই রং দিই। আর তারপর আমার পা নাই, আমি এলাকাবাসী বা আমার যারা ছোটো ভাই বড়ো ভাইরা মিলে আমার একটু সহযোগিতা করছে রং করতে, আর আমি নিজেও থাকি রং করছি। আপনি যে যে দোকানদার যে ব্রাজিলের সমর্থক মিজানের কথা শুনতে পাচ্ছেন যে মানচিত্রে ব্রাজিলের দূরত্ব বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হলো, হৃদয়ের যে ভালোবাসা সেই মানচিত্রের দূরত্বকে হার মানিয়ে মিজানুর রহমান বা মিজান চা দোকানদার তিনি যে ব্রাজিলের প্রতি তার যে ভালোবাসা নিদর্শন দেখিয়েছেন, বিশ্বকাপের প্রতি তার যে শ্রদ্ধা দেখিয়েছেন, এখানকার আর্জেন্টিনার সমর্থকরা এই মিজানের এই ব্রাজিলের প্রতি সমর্থনকে তারা তারা তাকে বলছে প্রশংসনীয় উদ্যোগ এবং তারা চাচ্ছেন যে আগামীতে ব্রাজিল এবং আর্জেন্টিনা যেই দলে চ্যাম্পিয়ন হোক যেন এলাকায় সবাই মিলে শান্তি এবং সম্প্রীতির সৌহার্দ্য বজায় রাখে, এটি ছিল সকলের প্রত্যাশা। এই ছিল আমার কাছে নোয়াখালীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নের লটবটিয়া গ্রামের ছোট্ট চায়ের দোকানদার মিজান, যিনি ব্রাজিলের প্রতি তার অকুণ্ঠ ভালোবেসেছেন, তার সর্বশেষ খবর।